আচ্ছা, এবার আমরা শিখবো কম্পারেটিভ কিভাবে করব। একটু মনোযোগ দিয়ে শুনবে যে কিভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতেছি। কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তনের সময় শুরুতেই আমার লিখতে হবে মেইন সাবজেক্ট। শুরুতেই লিখবো মেইন সাবজেক্ট, তারপরে লিখবো ভার্ব, তারপরে লিখবো ভার্ব। যেহেতু আমার পজিটিভ থেকেও কম্পারেটিভ করা লাগবে, সুপারলেটিভ থেকেও কম্পারেটিভ করা লাগবে। যখন পজিটিভ থেকে কম্পারেটিভ করব তখন কিন্তু মেইন সাবজেক্ট সেই ক্ষেত্রে থাকে শেষে, পজিটিভে মেইন সাবজেক্ট শেষে দেওয়া থাকে, কিন্তু সুপারলেটিভে মেইন সাবজেক্ট প্রথমেই দেওয়া থাকে। তো আমাদের একটু খেয়াল করে কিন্তু লিখতে হবে। তাহলে দেখো আমরা কি করব, শুরুতে লিখবো মেইন সাবজেক্ট, তারপরে লিখবো ভার্ব। ভার্ব সিঙ্গুলার ভার্বও হতে পারে, প্লুরাল ভার্বও হতে পারে, তবে সাধারণত যেহেতু মেইন সাবজেক্ট বসবে আগে, এগুলো সাধারণত সিঙ্গুলারেই দেওয়া থাকে। আচ্ছা, সিঙ্গুলারই সাধারণত দেওয়া থাকে, কাজে ভার্ব সাধারণত এখানে সিঙ্গুলার নাউন হিসেবে যেটা বসে সেটাই সাধারণত এখানে বসতে দেখা যায়। তারপরে অ্যাডজেক্টিভের 2 নম্বর ফর্ম, এখানে সংক্ষেপে 2 নম্বর ফর্ম, আসলে 2 নম্বর ফর্ম মানে হচ্ছে কম্পারেটিভ ফর্ম। 2 নম্বর ফর্ম মানে কম্পারেটিভ ফর্ম বসবে। তারপরে কি বসবে, দেন এনি আদার, অথবা দেন মোস্ট আদার, অথবা দেন অল আদার। কখন কি বসবে দেখো এখানে, এই যে এইটা খেয়াল করে দেখো কি লেখা আছে এখানে। বাক্যের মধ্যে ভেরি ফিউ বা ওয়ান অফ দা যদি থাকে, বাক্যের মধ্যে ভেরি ফিউ বা ওয়ান অফ দা যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেন মোস্ট আদার বসবে। অফ অল যদি উল্লেখ থাকে, অফ অল যদি উল্লেখ থাকে তাহলে দেন অল আদার বসবে। আচ্ছা, ভেরি ফিউ আর ওয়ান অফ দা এই দুই ক্ষেত্রে বসবে দেন মোস্ট আদার। আর যদি অফ অল কথা উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে বসবে দেন অল আদার। বাকি সমস্ত বাক্যে বসবে দেন এনি আদার। বাকি সমস্ত বাক্যে বসবে দেন এনি আদার। আচ্ছা, তারপরে কি বসবে, তারপরে দ্বিতীয় সাবজেক্ট, তারপরে দ্বিতীয় সাবজেক্ট এবং এর সাথে যদি কিছু লেজ বা লেজুর বা এক্সটেনশন লাগানো থাকে সেগুলো বসবে। তাহলে আমরা নিয়মগুলো আবার দেখি। শুরুতে কি বসবে, মেইন সাবজেক্ট, শুরুতে বসবে মেইন সাবজেক্ট। এর নিচে বাক্যটা দেখো, মিস্টার জব্বার ইজ দ্য মোস্ট পপুলার টিচার। মিস্টার জব্বার ইজ দ্য মোস্ট পপুলার টিচার। এখানে একটা সাবজেক্ট হলো টিচার আর একটা সাবজেক্ট হলো মিস্টার জব্বার। আমরা জানি যে মিস্টার জব্বার হলো মেইন সাবজেক্ট, তাহলে মিস্টার জব্বারকে আমি আগে বসালাম। তারপরে কি বসাতে বলেছে, 2 নম্বরে দেখো এখানে ইজ ভার্ব বসাতে বলেছে। তো এখানে ভার্ব হলো ইজ দেওয়া আছে, তাহলে আমরা ইজই বসাবো। তারপরে কি বলেছে যে অ্যাডজেক্টিভের 2 নম্বর ফর্ম বসাতে হবে, মানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এই যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। তো এখানে আছে মোস্ট পপুলার, যেগুলোতে মোস্ট দিয়ে সুপারলেটিভ ডিগ্রি করা থাকে সেগুলোতে মোর দিয়ে কম্পারেটিভ ডিগ্রি করতে হয়। ঠিক আছে, যেগুলোতে মোস্ট দিয়ে সুপারলেটিভ ডিগ্রি করা থাকে সেগুলোকে মোর দিয়ে কম্পারেটিভ ডিগ্রি করতে হয়। অর্থাৎ যেগুলো পলিসিলেবল, 2 সিলেবল বা পলিসিলেবল বিশিষ্ট শব্দে সেগুলোতে আগে মোর দিয়ে কম্পারেটিভ ডিগ্রি এবং মোস্ট দিয়ে সুপারলেটিভ ডিগ্রি করতে হয়। হ্যাঁ, 2 সিলেবল বিশিষ্ট কিছু অ্যাডজেক্টিভে পার্থক্য আছে, কিন্তু অধিকাংশই আগে মোর দিয়ে কম্পারেটিভ এবং মোস্ট বসিয়ে সুপারলেটিভ ডিগ্রি করতে হয়। তো আমরা এটাকে কম্পারেটিভ ডিগ্রি করার সময় এই মোস্টটাকে কি করব, মোর বানাবো, তাহলেই হবে। মোর পপুলার লিখলেই আমার কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। তারপরে কি লিখতে বলা হয়েছে, দেন এনি আদার, অথবা দেন মোস্ট আদার, অথবা দেন অল আদার। কোনটা বসাবো, দেন এনি আদার বসাবো, দেন মোস্ট আদার, নাকি দেন অল আদার? মনে রাখো যদি সিঙ্গুলার থাকে তাহলে দেন এনি আদার, আর যদি প্লুরাল থাকে তাহলে এই দুইটা বসতে পারে। তবে প্লুরালের ক্ষেত্রে দুইটা বিষয় আছে। একটা হলো যে অফ অল কথা যদি উল্লেখ থাকে, অল অল যদি উল্লেখ থাকে তাহলে অল আদার হবে, অল উল্লেখ না থাকলে দেন মোস্ট আদার হবে। এখন এখানে খেয়াল করে দেখো, এখানে ওসব কিছুই নাই। দ্য মোস্ট পপুলার টিচার, অফ অলও নাই, তারপরে কি নাই, ভেরি ফিউ নাই, অন অফ দাও নাই, তিনটার একটাও নাই, এই তিনটার একটাও নেই। তার মানে এখানে আমার বসবে দেন এনি আদার। তাহলে মিস্টার জব্বার ইজ মোর পপুলার দেন এনি আদার টিচার। এই বাক্যটা দেখো, রানী ইজ দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন দ্য ক্লাস। এটাতেও দেখো কি কি নাই, কি কি জিনিসের কথা বলা হলো। ভেরি ফিউ কি এখানে আছে, নেই। ওয়ান অফ দা কি আছে, নেই। দেন অল আদার কি আছে, নেই। তার মানে আমার দেন এনি আদার দিয়ে করতে হবে। তাহলে আমি লিখবো প্রথমে মেইন সাবজেক্ট রানী, তারপরে ভার্ব ইজ, তারপরে
এই দ্য প্রিটিয়েস্ট এটা হলো সুপারলেটিভ ফর্ম, এটার কম্পারেটিভ ফর্ম করব। দেখো ইএসটি যোগ করে যেগুলো সুপারলেটিভ ফর্ম গঠন করা থাকে সেগুলোতে ইআর যোগ করলেই কম্পারেটিভ ফর্ম গঠন হয়ে যায়, তার মানে প্রিটিয়ার হবে। তাহলে কি লিখবো আমরা? রানী, বলো তো কি লিখবো? Rani is prettier in the class than any other girl in the class. রানী ইজ প্রিটিয়ার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। তাহলে আমাদের গঠনের বেলায় দেখা যাচ্ছে যে এই দ্যান এনি আদার বসাবো নাকি দ্যান মোস্ট আদার বসাবো নাকি দ্যান অল আদার বসাবো, শুধু এইটুকুই হলো কনফিউশন, বাকি সবগুলো কিন্তু একই নিয়ম। তো এখন এই এনি আদারের পরে অবশ্যই সিঙ্গুলার থাকবে, যদি মোস্ট আদার লেখো তাহলে তারপরে প্লুরাল থাকবে, দেন অল আদারের পরেও প্লুরাল থাকবে। তবে অল আদার যখন আমরা লিখবো তখন দেখবা যে অল কথাটা সুপারলেটিভ ডিগ্রিতে উল্লেখ আছে, যদি সুপারলেটিভ ডিগ্রিতে অল উল্লেখ না থাকে তাহলে কিন্তু সেখানে অল আদার বসানোর দরকার হয় না। আর মোস্ট আদার আমরা লিখবো কখন? যদি ভেরি ফিউ বা ওয়ান অফ দা উল্লেখ থাকে তখন। ভেরি ফিউ এর পরেও প্লুরাল নাউন থাকে, ওয়ান অফ দার পরেও প্লুরাল নাউন থাকে। আমরা একটু দেখে আসি। জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ ইন বাংলাদেশ। আচ্ছা আমি এটাকে একটু সাজিয়ে অন্যভাবে লিখি। জানুয়ারি ইজ ওয়ান অফ দ্য কোল্ডেস্ট। দেখো আগে যখন শুধু দিয়েছিল তখন কিন্তু মান্থ ছিল, আমি যখন ওয়ান অফ দ্য বসাইলাম তখন মান্থস হয়ে গেল। জানুয়ারি ইজ ওয়ান অফ দ্য কোল্ডেস্ট মান্থস ইন বাংলাদেশ। তাহলে দেখো এখানে ওয়ান অফ দ্য আমি যখন লিখেছি তখন কিন্তু এখানে আমার নাউনটাও প্লুরাল হয়ে গেছে, অর্থাৎ ওয়ান অফ দ্য যখন থাকবে তখন কিন্তু 2 নম্বর সাবজেক্ট বা আদার সাবজেক্ট যেটা সেটা প্লুরাল হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি করব? কম্পারেটিভ ডিগ্রি করব। কম্পারেটিভ ডিগ্রির নিয়ম কি? প্রথমে কি বসাবো? প্রথমে বসাবো মেইন সাবজেক্ট, তারপরে ভার্ব। তো মেইন সাবজেক্ট কি বলতো? জানুয়ারি, তাই না? জানুয়ারি। তারপরে ভার্ব কি লিখবো? ইজ। তারপরে কি লিখবো বলতো? Colder than most other months in Bangladesh. মোস্ট আদারের পরে কি লিখবো? মান্থ নাকি মান্থস? Months. হ্যাঁ, প্লুরাল। একটু খেয়াল করে দেখো তাহলে যে আমরা দেন মোস্ট আদার তখনই লিখতেছি যখন আমার দ্বিতীয় সাবজেক্টটা প্লুরাল আছে। দ্বিতীয় সাবজেক্টটা প্লুরাল আছে, দেখো এই যে কোল্ডেস্ট মান্থস, কোল্ডেস্ট মান্থস। প্লুরাল দুই সময় থাকে, একটা হলো ওয়ান অফ দা থাকলে আর একটা হলো ভেরি ফিউ থাকলে, এই দুই জায়গায়। আরো এক জায়গায় প্লুরাল থাকে, সেটা হলো দেন অল আদার থাকলে। দেন অল আদার থাকলে, সরি ভুল বললাম, ওই যে অফ অল থাকলে, অফ অল থাকলে। আচ্ছা ঠিক আছে, অফ অল দিয়ে কিভাবে হয় আমরা সেটাও একটু দেখি। এই 5 নম্বর বাক্যটা দেখো, ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ অল উডস। অফ অল যদি থাকে তাহলে অল থাকলে আমরা কেমন করে সেটাকে কম্পারেটিভ করব? দেখো এই অফ অল বা অফ এনি এগুলো কখন থাকে? যখন আমাদের ভার্ব সাধারণত বি ভার্বের পরিবর্তে অন্য কোনো অ্যাকশন ভার্ব থাকে তখন আমাদের অফ এনি উড, অফ এনি অথবা অফ অল এই কথাগুলো তখন থাকে। কোন সময়ে? যখন বি ভার্ব ছাড়া অ্যাকশন ভার্ব থাকে, অ্যাকশন ভার্ব থাকলে তখন এইগুলো সাধারণত হয়। তো যদি অ্যাকশন ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে কম্পারেটিভ করব? নিয়ম তেমন কোনো আলাদা কিছু নয়, একই রকম, শুধু দেন এনি আদারের জায়গায় তখন দেন অল আদার লিখতে হবে। আচ্ছা, যদি অফ এনি থাকে তাহলে এনি আদার লিখবো, আর অফ অল থাকলে অল আদার লিখবো। আমার কথা কি বুঝতে পেরেছো? ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড যদি থাকে, মানে অফ এনি যদি থাকে তাহলে আমরা লিখবো দেন এনি আদার, আর যদি থাকে অফ অল উডস মানে অফ অল যদি থাকে তাহলে আমরা লিখবো অল আদার। অফ এনি উড অথবা অফ অল উডস, যদি এনি থাকে তাহলে এনি আদার লিখবো, অফ অল থাকলে অল আদার লিখবো। তাহলে এটা আমরা আনসার লিখি, কি হবে? ইট, কি লিখবো বলো তো? ইট বার্নস, বলো। Prettier than all other woods. It burns prettier than all other woods. এখন যদি অফ এনি উড থাকতো, যদি এই পর্যন্ত থাকতো তাহলে কিন্তু অল আদার হতো না, এখানে তখন কি হতো? এনি আদার হতো, তখন এনি আদার উড হতো তখন।
ঠিক আছে? যদি এই পর্যন্ত থাকতো আর এটুক যদি না থাকতো, ধরো এটুক নেই, তাহলে এই পর্যন্ত যদি থাকে তাহলে কিন্তু এরকম হবে, ইট বার্নস প্রিটিয়ার দ্যান এনি আদার উড। কিন্তু ধরো এইটুকুই নাই, এটা আছে, তখন কিন্তু এনি হবে না, তখন হবে অল আদার উডস। তখন কিন্তু এরকম হবে, ঠিক আছে? তখন কিন্তু এরকম হবে। বুঝতে পেরেছো এটা? বুঝতে পেরেছো Yes, কি? sir. জি স্যার। ওকে, জি থ্যাংক স্যার। তাহলে দেখো, অফ এনি উড থাকলে দেন এনি আদার উড হবে, আর যদি অল আদার থাকে তাহলে দেন অল আদার উডস হবে, দেন অল আদার উডস হবে। এটা মনে রাখতে হবে যে অফ এনি থাকলে দেন এনি আদার, অফ অল থাকলে দেন অল আদার। আচ্ছা, এবার ভেরি ফিউ দিয়ে যদি, ভেরি ফিউ দিয়ে তো আগেও করেছি, এখন যদি ভেরি ফিউ দিয়ে আরো একটা আছে, এটা কি হবে তাহলে দেখো, ভেরি ফিউ ক্রিকেটার্স আর অ্যাজ গ্রেট অ্যাজ ইমরান খান। আগে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করেছি, এখন এটা পজিটিভ থেকে আমরা কম্পারেটিভ করব। তো পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় দেখো এখানে কিন্তু ভেরি ফিউ এর পরে আছে হলো দ্বিতীয় সাবজেক্ট, কিন্তু আমাদের লিখতে হবে কি, কম্পারেটিভ ডিগ্রি করার সময় লিখতে হবে আগে মেইন সাবজেক্ট। তার মানে আগে আমরা লিখবো কি, লিখবো আগে ইমরান খান, তারপরে কি লিখবো, ইমরান খানের পরে কি আর হবে? ভেরি ফিউ ক্রিকেটার্স এর পরে তো আর আছে, আমরা ইমরান খানের পরে কি লিখবো? Is. ইজ লিখবো, কারণ ভেরি ফিউ ক্রিকেটার্স এটা প্লুরাল ছিল, তাই আর বসেছে। সঙ্গত কারণে ইমরান খান সিঙ্গুলার বলে ইজ বসবে। আচ্ছা, তারপরে কি লিখবো? গ্রেটার, কারণ কম্পারেটিভ ফর্ম লিখতে হবে, হলে অ্যাডজেক্টিভের, তারপরে দেন এনি আদার নাকি দেন মোস্ট আদার, দেন এনি আদার নাকি দেন মোস্ট আদার, কি লিখবো? Most other. হ্যাঁ, Then most other. দেন মোস্ট আদার, কারণ ভেরি ফিউ আছে। দেন মোস্ট আদার, তারপরে কি লিখবো? ক্রিকেটার্স। ওকে, আমরা কিন্তু মূলত পরীক্ষায় যেগুলো দেখি সেখানে এই দেন মোস্ট আদার অথবা দেন এনি আদার খুব কমই পাওয়া যায়, পরীক্ষায় সাধারণত দেয় দেন মোস্ট আদার এরটা। তো দেন মোস্ট আদার আমরা বুঝবো কিভাবে যে কেন দেন মোস্ট আদার বসবে? যদি ভেরি ফিউ থাকে অথবা যদি ওয়ান অফ দা থাকে, ঠিক আছে? ভেরি ফিউ কখন বসবে, দেন মোস্ট আদার কখন বসবে? যদি ওয়ান অফ দা থাকে অথবা যদি ভেরি ফিউ থাকে, তখন আমাদের বুঝতে হবে যে দেন মোস্ট আদার বসবে। ওকে, ক্লিয়ার তো? Yes, sir. জি স্যার।